ও আল্লাহ রে, ও মা, আমগো দেশে কিন্তু কি শুরু হয়ে গেছে, নির্বাচন শুরুই হয় নাই। মানে নির্বাচন সামনে 12 ফেব্রুয়ারি, নির্বাচন আসার আগে মানুষের ক্ষমতা দাফট দেখানি শুরু করে দিছে। এক বিএমপি নেতা কইতেছে যে যে মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জম, ঠিক আছে, জামাতের ভোট চাইব, সে মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জমরে যেন রশিদি বান্দি পুলিশে দিয়ে লায়। মানে ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম বেনামদার বান্ধে ফেলাবেন, যে ব্যাপারটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, বান্ধা হাত তো বান্ধে পুলিশে দেবেন। একটা জিনিস চিন্তা করা যায়, মসজিদের ইমাম সাহেব এমনকি মোয়াজ্জমরে তারা কতটা ছোট করে দেখতেছে। কি আরে ভাই, মসজিদের ইমাম সাহেব আর মোয়াজ্জম এরা কি বাংলাদেশের নাগরিক না? তাদের কি অধিকার নাই একজন মানুষের পক্ষে ভোট চাওয়া? তাদের কি অধিকার নাই? তাদের পছন্দের একটা দল নাই? তারা তো তাদের পছন্দের দলের ভোট চাইতে পারে, তাই না? তো তারা তাদের পছন্দের দলকে যদি ভোট দেওয়ার জন্য কাউকে সুপারিশ করে, তাতে আপনাদের এত জ্বলে কেন? হ্যাঁ, এমন কোনো কাজ করেন যে তারা যেন আপনাদের বিএমপিদের ভোটও যেন চায়, এরকম কিছু কাজ করেন, তাহলে এরকম জ্বলবে না। আবার আরেক বিএমপি নেতাকে দেখলাম যে যে মহিলা জামাতের ভোট চাইব, সে মহিলার কাপড় চোপড় খুলে রেখে দিবে। বাবুরে বাবু, চিন্তা করা যায় আমরা কোন দুনিয়াতে আছি। ওরা ক্ষমতায় আসার আগে মানে এমনভাবে কথাবার্তা বলতেছে, মনে হচ্ছে যে ওরা নিজেরাই ক্ষমতাতে আছে। তাহলে চিন্তা করেন, যে ব্যক্তি ক্ষমতা ছাড়া এরকম দাপট দিয়ে কথা বলতে পারে, তাহলে সে ক্ষমতা পাওয়ার পর কি করতে পারে আপনাদের সাথে একটাবার ভাবুন। ভেবে চিন্তে ভোট দিয়েন, যাকে খুশি তাকে না দিয়ে যে আপনার ভোটের যোগ্য প্রার্থী তাকে ভোটটা দিয়েন।